আমার মেয়ে। আপনার মেয়ে? আপনি নিশ্চিত এটা? হ্যাঁ, কেমনে নিশ্চিত হইলেন? ওই যে পরিচয় দিতেছে না, ওই ফুকুর বাড়ির গোলাপিটা, ওই দুইটা ফুসকুনি আছে দুই পাশে, ওই একটা ফেরা গাছ আছে, একটা তাল গাছ আছে, হ্যাঁ ফুকুর বাড়ির কাছেই। হ্যাঁ, ঘটনা ঠিক। সব ঘটনা ঠিক। হ্যাঁ, ঘটনা ঠিক। হে তো দেখে চিনে নাই, হ্যাঁ কিছু মনে করানোর চেষ্টা করেন, ছোটবেলায় হে কেমন আছিল, কি করছে, হ্যাঁ মায়ের নিয়ে কোনো ঘটনা আছে কিনা একটু মনে করানোর চেষ্টা করেন, দেখেন কি চিহ্ন এটা বলেন তো। এই এই ন সামান্য একটা দাগ আছে এই জায়গার মধ্যে। হাঁটুতে? হ্যাঁ, এই আর ওর উপরে হাঁটুর উপর একটা দাগ ছিল? দাগ ছিল। আছে এরকম কোনো কিছু? হাঁটুর উপরে কোনো দাগ নাই। হাঁটুর উপর কোনো দাগ নাই? এই ছাড়ার কোনো দাগ আছে? না, এছাড়া কোনো দাগ নাই। দাগ নাই আমার জানা সত্যি। আপনার জানা মতে নাই? হাঁটুর উপরে হে যেটা বলছে হে তার কোনো কিছু মনে নাই, আপনার এটা মিলে নাই। আমার ভিডিওর কথা হইলে আমি পাগল হয়ে গেছি। অনেক মাইক মারছে আমরা ডাটা সারা সবাই। টাটং ইয়া থইছি না আমাদের ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাকে কোথায় জানি দেখেছি, আপনি এটা কি এসেছিলেন? জি 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 হ্যাঁ? একবার নিয়ে আসলাম আর কি। ও আপনি নিয়ে আসছিলেন, বসেন প্লিজ, বসেন বসেন। হনুফা কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো এটা আছে। কি? মেয়ে। মেয়ে? বয়স কত ওর? এই তো 1 বছর। 1 বছর। আচ্ছা, আপনাকে তো আমরা চিনি, ওনাদের সাথে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন প্লিজ। জি আমার নাম ডাক্তার রুহুল আমিন। রুহুল আমিন। আপনি কি হন হনুফার সম্পর্কে দিক থেকে? না উনি জাস্ট আমার পেশেন্ট আর কি আমার আচ্ছা, তো এই ভিডিওর সাথে আপনার সম্পর্কটা কিভাবে আসলে? ইউটিউবে আপনার ইয়ারগুলো দেখতে আপনি ওনাকে সাজেস্ট করছিলেন নাকি? না ওনাকে জানেন না। উনি ওই যে ওনার বান্ধবী আছে হ্যাঁ। উনি আমার পেশেন্ট। আচ্ছা। তো উনি এই বিষয়গুলো জানতে চাইলো, পরে উনি নিয়ে আসছিল আর কি। পরে আচ্ছা। বলেন যে আপনি আমার এখানে আসলে হ্যাঁ। আপনাকে ডিটেলস জানাই দিতে পারবো। Okay. আমি অবশ্য ওনার বাসায় জানি। পরে আচ্ছা। ওনার হাজবেন্ডকে নিয়ে একদিন আমার এখানে আসছেন আর কি। তারপর আপনি দেখাইছেন, তারপরে আমি দেখাইছেন। তাকে ওনাদেরকে বলেছি যে এইভাবে যদি আপনি এই প্রসেসে অগ্রসর হন তাহলে পরে তো বলে যে আমি তো কিছু জানি না, আপনি আমাদের সার্বিক সহায়তা করবেন। ও। আমাদের আল্লাহ তরফ থেকে যদি সাহায্য করা সম্ভব হয় Right. তবে আমি করবো আর কি। কোথায় আপনার চেম্বারটা, কোথায় বসেন? আমার হচ্ছে গিয়ে টঙ্গী বড় দেওড়া। আচ্ছা, ওকে। তো এনারা আপনার মোটামুটি পরিচিত পেশেন্ট বা ক্লায়েন্ট জি, বলা জি, চলে। জি, জি। আর ওনার পরিচয়টা আমার নাম লামিয়া। কি হন আপনি? মেয়ে। ওনার মেয়ে। ও আচ্ছা, হনুফার মেয়ে লামিয়া। গ্রেট। আপনি তো হাজবেন্ড বোধহয় না? জি। পরিচয়টা দেন ভাই, নামটা? আমার নাম হলো আব্দুল মান্নান সুজন। আব্দুল মান্নান সুজন। কি করেন আপনি ভাই? আমি একটা গার্মেন্টসে চাকরি করি। তো জানতেন আপনার স্ত্রী সম্পর্কে এরকম যে ছোটবেলাও হারা গেছে বা এরকম আমি ঘটনা? বিয়ের পরে জানতাম, অনেক আচ্ছা। জায়গায় খোঁজাখুঁজি করছি এবং হালুঘাট পর্যন্ত গেছিলাম। কোথায়? হালুয়াঘাট। হালুঘাট একজন আচ্ছা। আর মেয়ে হারাইছে, অন্য জায়গায় প্রায় সারা দিয়েছিলাম, কিন্তু আচ্ছা। ওই জায়গায় কোনো পাইনি, আশ্বাস পাইনি। আচ্ছা। তারপরে যে মেয়ে হারাইছে আর যে বয়স, সে বয়সে মিলে না। আচ্ছা। পরে এনটা হওয়ার পরে আমি চিন্তা করলাম খালি গোলাপিটা কই, আমি আর 1 লাখ গোলাপিটা বাংলাদেশের 67,000 গ্রামে হয়তো গোলাপিটা আমি তো খুঁজে পাবো না একলা। গোলাপিটা। এখন যদি একটা থানা নাম জেলা নাম বলতে পারতো তাহলে আমি কিছু চেষ্টা করতে পারতাম। রাইট। পরে এরকম করার পরে আর আপনার চ্যানেলটা আমি বর্তমানে বেশি দেখি। আগে তো জানতেন না? আগে জানতাম, কিন্তু আমরা যে এফএম এর যে আজ যে কি প্রিয়া শুনতাম, আচ্ছা, ওই কি প্রিয়া যেটা বুঝতেন না? ওটা বুঝতাম না। আচ্ছা। পরে হ্যাঁ সাথে যার বান্ধব চাকরি করে, হ্যাঁ মায়ের সাথে কথা হলো, কলি এই অবস্থা। পরে কইলো হ্যাঁ নিয়ে কয়েছে না ডাক্তার সাহেবের সাথে আলাপাতি করি। পরে আমি গেলাম, আমার ম্যাডামও গেল, যাই কাগজপত্র আঙ্কেলে লিখলো। লেখার পরে সে করলো, পরে আবার এর থেকে আরিফ সাহেব আবার করলো, আপনারা একটা দরখাস্ত লিখে আনবেন। বিস্তারিত ঘটনাটা বিস্তারিত লিখে লিখে টেকা করে পরে আঙ্কেল গেলাম, আঙ্কেল যাইতে হচ্ছে না, যাই আমরা। একজন একটা গার্ডিয়ান বড় থাকলে একটা সুবিধা হয়। আচ্ছা, তো এখন বড় কথা হচ্ছে যে ওনার যে পরিবার বা যারা ওনাকে দাবি করেছেন বা ওনার দেয়া তথ্য অনুযায়ী যেই পরিবার পাওয়া গেছে তারা আস্তে আস্তে কথাবার্তা বলুক ও দেখুক, জি। যদি মিলে যায় সমস্ত কিছু, তো এটা নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার হবে, তাই না? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো নিঃসন্দেহে। অপেক্ষা রাখেন না এটা আসলে। জি জি। আর উনি আসলে যথেষ্ট চেষ্টা করেছেন ওনার সামর্থ্য অনুযায়ী আর কি, স্ত্রীকে কিভাবে ইয়ে করা যায়, সম্মানিত করা যায়। জি। ওনার ওয়াইফও ওনার প্রতি যথেষ্ট আন্তরিক। ওনাদের দুইজনের আন্তরিকতার বিষয়ে আমি আসলে আপনার বিষয়টা যুক্ত হয়েছেন মাঝখানে। জি, জি জি, আলহামদুলিল্লাহ। আসলে এরকম একটা বিষয় যদি ওনারা যদি মিনিমাইজ হয়ে যেতে পারতো, ওনার সম্পর্ক যদি ফিরিয়ে পেত। ওনার বাবা, ওনার মা নাই উনি নিশ্চিত, হ্যাঁ। ওনার বাবা আছে। তারপর উনি কথা আমার বাবার ভিডিও তো আমি আছে, আমার আমার পরিচয় আছে, এটা একটু জানতে পারলে করে উনি সন্তুষ্ট আর কি। খুব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হনুফা, আপনাকে তো বাচ্চাটাকে বাইরে রাখতে হবে, আপনি জানেন, ভিতরে গিয়ে আপনাকে একটু বসতে হবে। তো চলেন আমরা কথা বাড়াবো না, আমরা আপনাকে স্টুডিওতে নিই। চল। ছেলে মেয়ে কয়জন আপনার? 2 মেয়ে। চলো, এটা- বস। এখানে 15-20 মিনিট বসতে হবে। আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনার আইডিয়া আছে। হ্যাঁ, ইন কেস অফ ইলেকট্রিসিটি চলে গেলে অটো লাইটিং ব্যবস্থা আছে, লাইট জ্বলে উঠবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর তারপরেও যদি কোনো সমস্যা হয়, ওই যে কলিং বেল আছে, ওখানে চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো। আর ইন দ্য মিন টাইম আপনাকে যারা দাবি করছেন ওনারা আসবেন, ওনাদের সঙ্গে কথাবার্তা বলবো, বলে আমি আবার ভিতরে চলে আসবো। ঠিক আছে? ওকে। তাই দিয়ে ওনাকে একটু বসার ব্যবস্থা করে দাও। কি নাম আপনার? গোলাপ হোসেন। গোলাপ হোসেন। তা
তার মানে আপনি হচ্ছেন বাবা অনুফার? জি জি। বাবা নিজে দাবি করতেছেন নাকি আমরা জোর করে চাপাই দিলাম? না না না, আপনি নিজে দাবি করতেছেন? হ্যাঁ, নিজে। আচ্ছা, দেখছেন আপনি ভিডিওটা? হ্যাঁ ভিডিওটা দেখি। দেখছেন আপনার এরকম মেয়ে হারাই গেছিল ছোটবেলায়, কেউ কি নাম ছিল? হনুফা। অনুফা। এই গোলাভিটার জায়গাটা কোথায়? হ্যাঁ আছে পাশেই। পাশের গ্রাম। আপনার গ্রামের নাম কি? আমার বোনের নাম রমিদা। হ্যাঁ, রমিদা, রমি। এই রমিজার বিয়ে হয়েছে গোলাভিটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসতেছি আপনার কাছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রশিদা। রশিদা। রাশিদা, রশিদা কি রাশিদা বা রশিদা, ফুফাতো বোনের নাম। আপনি সে ফুফাতো বোন? আচ্ছা, আপনার মায়ের নাম কি? শুক্র। শুক্র জান। ওকে, আপনার পরিচয়? হুহু ফুপু, আপনি সেই ফুপু? কি নাম ফুপুর নাম কি? শুক্র জান। ও আপনি ওনার মা? ও আচ্ছা আচ্ছা, কি নাম? আশিক। নাসিক? আশিক। আশিক। আশিক কি হয়? এই যে রশিদের মা পোলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয় ভাইজান? আমার পরিচয় হলো আমি শফিকুল ইসলাম। আমি হয়তো আগে আমার বাস্তি লাগতো, বর্তমানে আবার ওনার কাছে আবার পরবর্তীতে আমার বোনের বিয়া দিছে আর কি। আচ্ছা হিসাবে আবার মামা লাগে হনুপার। আচ্ছা, তার মানে আগের মায়ের সাথেও আপনার এক ধরনের সম্পর্ক? আগে মানে ওই আমার ঝাড়াতো ভাই, ও ঝাড়াতো ভাই ওই মারা গেলে পরে আমার বোনেরা বিয়া দিছি আমরা। ও আচ্ছা, সেদিক থেকে আরেকটা সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ আরেকটা সম্পর্ক আরেকটা সম্পর্ক হয়েছে। আপনার পরিচয়? মামা মামা, কি নাম? কদম আলী। কদম আলী। আপনারা হচ্ছে তাহলে মায়ের দিককার আত্মীয়? জি। আচ্ছা, কদম আলী। সাদিকুল কি আপনি কি হন? ভাই। কি কি ধরনের ভাই? আপন ভাই না সৎ ভাই? সৎ ভাই। সৎ ভাই সাদিক। নিজের মায়ের নাম, আপন মায়ের নাম? হাসেন। হাসেনা। হাসেনা। তারপরে ওর ভাই বোন কতজন? ওরা বলছে ওর 3 বোন ছিল। এই 3 বোন কি একই মায়ের পেটের? না তিন বন্ধু তারা। আমরা 3 বোন ছিলাম। 3 বোন আমার এখানে ও আচ্ছা, ফুফাতো বোন। হ্যাঁ 3 বোন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা 3 বোন ছিলেন? কি নামগুলো বলেন তো 3 বোনের? মুর্শিদা, রশিদা, ওই না এটা তো দেখা নাই। মুর্শিদা, রশিদা, পারবি না। তোমার আরেকটা আছে, তাই তো? আপনি একটু একটু আগে আসেন ভাই আমার ক্যামেরার জন্য। হ্যাঁ বসেন বসেন, বসে থেকে বলেন। আপনার নাম পরিচয়টাকে প্রথমে। মোহাম্মদ গোলাম মুস্তফা, গ্রাম চাওলাদি, ডাকঘর হরিরামপুর, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। বিউটিফুল। সবার ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন প্লিজ। হ্যাঁ আচ্ছা, একটু বলেন তো ভাই কি হয়েছে, ঘটনাটা কিভাবে কি হলো, আপনি কিভাবে ভিডিওটা দেখলেন? আমি ভিডিওটা যখন পোস্ট হয়েছে আপনারা আপডেট দিয়েছেন, তার 13 মিনিট পরে আমি আমার মোবাইলে একজনে আমার বন্ধু আর কি লিঙ্কটা পাঠাই দিছে মেসেঞ্জারে। আচ্ছা, তখন ওই সময় আমি ব্যস্ত ছিলাম। আমি নিয়মিত আপনাদের এই আর কি প্রোগ্রামটা দেখি, আপনার ওই যে রেডিও এফএম এতে যখন কাজ করতেন তখন তখন থেকে থেকে শুনতেন? আচ্ছা, শুনতাম। তখন ভিডিওটা আমি ঠান্ডা মাথায় বাসায় দেখে মেইল করছি আপনারে। আচ্ছা, মেইল করাতে রেসপেক্ট না আসাতে পরে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে পড়ছি। আচ্ছা, নাম্বার দেওয়াতে তখন তো হাজার হাজার মানুষে লন্ডন, আমেরিকা, তারপরে সৌদি আরব, দুবাই, মানে অনেক আছে আপনার এই যে পাগলা হয়ে গেছে। একেবারে পাগল বানাইছে। তখন আমি আবার এই ঢাকাতে ওই দিন আবার পরের দিন সকালে ঢাকা আসবো। আচ্ছা। তা ওই সারা রাত্র 4টা পর্যন্ত এরকম ফোন, কাউরে আমি আর বুঝাইতে পারতেছি না। পরবর্তীতে পরে চিন্তা করলাম যে আবার আরিফ ভাই বলছে যে আপনি কমেন্ট বক্সে নাম্বারটা ডিলিট করেন, নাহলে আপনার অনেক বিরক্ত করবে। তার নাম্বার ডিলিট করছি। আবার আমি ইউটিউবের লিঙ্কে একটা নাম্বার দিছিলাম, ফেসবুকের লিঙ্কে দেই নাই, ইউটিউবের লিঙ্কে দুনো জায়গায় নাম্বার আমার কপি করছি আর খালি পোস্ট করছি, আচ্ছা, পেস্ট করছি। এইভাবে দেখা গেছে যে খুব বিরক্ত। পরে ওই দিন সকালে ঢাকা আসার কথা, পরে ঢাকা আসছি আমি 10টায়। আবার সন্ধ্যায় গেছি, পরে রাত্রে তাদের সাথে কথা বললাম। আমার একটা চিন্তা করলাম যে ওনাদের সাথে কথা না বললে মনে হয় বেশি একটা খবর অলরেডি পাওয়া গেছে বিভিন্নভাবে। হ্যাঁ, তা তাদের সাথে কথা বললাম, আগ্রহ প্রকাশ কিছুটা দেখি যে দুর্বল। পরে বলছি যে আপনার যদি কোনো সমস্যা আমি নিজে যাবো। আমি তো এই এলাকার আপনাদেরই, আমি আবার জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করছিলাম, কিন্তু আমি দুর্ভাগ্য ফিল করি। আচ্ছা, সেই হিসাবে তাদের ফুল ফ্যামিলি চিনি। আচ্ছা। আর এই রাশিদা মুর্শিদা, তারা যে বোন, এই রাশিদা মুর্শিদা আমি আবার ম্যান পাওয়ারে কাজ করি, তো ওর বোনের বিদেশ দিচ্ছি, এরা টঙ্গি থাকে জানতাম। ও তার মানে ওইভাবে আমার সহজ হয়েছে। পরিচিত? হ্যাঁ, ওইভাবে আমার খুব সহজ হয়েছে যে এরা টঙ্গি থাকে, টঙ্গিতে মোবাইল কাছে। হ্যাঁ, তখন এইভাবে আমার সহজ হয়েছে, এটা আমার নিজ এলাকারই। আর ওই তার ওই যে ফুফু রমিজার কথা বলছে যে গোলাপিটা বিয়ে হয়েছে, গোলাপিটা আমার পার্শ্ববর্তী গ্রাম, আমার বাড়ির সামনে দিয়ে সাকু, ওই সাকু দিয়ে আমি মনে হয় তার দাদুর সাথে যাইতো ফুফুর বাড়িতে। আচ্ছা আচ্ছা, এইভাবে আর কি সহজ হয়ে গেছে আমার জন্য। ওকে, আর এতে আমি প্লাস পয়েন্ট পাইছি। তখন আমি সরাসরি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিছি। আচ্ছা, নাম্বার তারপরে দেওয়ার পরে হ্যাঁ, আরিফ ভাইরে মনে হয় বিদেশ থেকেও নাম্বারটা দিছে, নাম্বার দিতেছে আপনার সাথে কথা বলবে। ওই চাঁদপুরের একটা লোক আমার ফোন দিছিল যে আমি আরিফ ভাইরে আপনার নাম্বার। আচ্ছা, তো আপনি ওই যে বলতেছিলেন যে ওনারা একটু দুর্বল ছিল। দুর্বল বলতে হচ্ছে বাবার কাছে বিশ্বাস করতে একটু সমস্যা না ছিল? না, মানে উনি তো কখনো ওই 20 বছর ধরে ঢাকা আসা যাওয়া নাই। আগে তো যে ঢাকা ওই যে সাঁতারগুল বেড়াতো, ওই যে বনশ্রীতে আগে ধান টান লাগাইতো, তখন কাজ করতো। এরপরে তো আর কাজ কাম নাই, সংসার করছে, ছেলে মেয়ে। আমরা শুনছি হনুফা নামে একজন না দুজন পালছেন, বাইলাপুলে বড় করছেন, এরকম ঘটনা ঘটেছে? আরেকটা মেয়ে পালছো, হ্যাঁ আমি ভালতাম। হারিয়ে গেলে। পরে সেই মেয়েটা আমার খোঁজ হয়ে গেছে, আরেক বেড়ার মেয়ে আমি পাইছি। ওটা স্যার ঘটনা হয়েছে কি,
ওই আমরা অনেক মাইক টাইক মারছি এলাকাতে খোঁজাখুঁজি করার পরে অনেক কিছু ধরছি কবিরাজ ধরছি ধরার পরে হঠাৎ করে একটা থানার মধ্যে একটা মেয়ের সন্ধান পাওয়া গেছে। সন্ধান পাওয়া গেলে পর ওই মেয়েটা হ্যাঁ ওইরকম সন্দেহ মূল্যে আমরা আনছি বাড়ির মধ্যে আঙ্গুরে দিয়ে দিছি নেয় না থানার থেকে 3 মাস রাখার পরে পরে ওই মেয়েটা আবার আসল ঠিকানায় মানে খোঁজ হয়েছে আর কি, কার আত্মীয় স্বজন কার পাওয়া গেছে পরে হারা নিয়ে গেছে। আপনার তো বোন হয় মানে হনুফার মা, আমার জি আপনার বড় না ছোট? আমার ছোট ছোট। ও মারা গিয়েছিল কিভাবে? জন্ডিস হয়ে লিভারে পানি আইছে, অনেক চেষ্টা করছি বন্যার বাঁচাইতে পারি। এখন আপনাদের দিককার থেকে হনুফার ব্যাপারে আপনাদের বক্তব্য কি? ওই দিকের মানে অভিভাবক তো আপনি। আমি কালকাও আপনার এই ভিডিওটা দেখছি, ওর মার যে অবিকল তারও একই অবিকল চেহারা। জি। আপনারা কি বলতেছেন আত্মীয় সম্পর্কের জায়গাটা থেকে, যে এতদিন পরে আপনারা ভাগ্নি হিসেবে ওকে রাখবেন কিনা, মানবেন কিনা? আলহামদুলিল্লাহ। মানে আমাদের যেটা হয়েছে, আমাদের অভিজ্ঞতা যেটা বলে, আপনি প্রথম থেকে যেটা বলতেছিলেন যে ওই দিক থেকে একটু দুর্বল ছিল, এই দিকটা আবার আমরা সাপোর্ট পাইছি, অ্যাক্টিভ মানে সুপার অ্যাক্টিভ। কারণ আপনাদের সাথে যা কথোপকথন হয়েছে ফোনে, যে যার সাথে যেটা বলছে ওরা তো সবাই আমার টিম মেম্বার, সব কল রেকর্ড আমার কাছে পাঠাইছে। তো আমি শুনে আমরা যেটা করি, আমরা কাউকে জোর জবরদস্তি করি না, কিচ্ছু করি না, একসেপ্ট করলে করবে, না করলে এটা তাদের ব্যক্তিগত বিষয়, এখানে আমাদের কিছু করার নাই। আপনার কথা আরো কয়েকটা লোকে বলছে, টঙ্গী বাজার আইলাম জিগাইলাম, উনি খুব ভালো লোক, আপনার কথা বলছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি প্রতি সপ্তাহে জল খাবার বা খানাও খাই দুপুরে। কাকা প্রথম দিকে বোধহয় একটু দুর্বল ছিলেন, তো মেয়ের দেখার পরে তো সবল হওয়ার কথা, চিনতে পারেন নাই নাকি? কি কারণে দুর্বল ছিলেন বলেন তো একটু। দুর্বল তো কিছু না, মানে আমি চিনি না কিছু না, আনতা দিয়ে সাহস হইতেছিল না, না? লই দিয়ে আমি বুঝি না পরে যখন কইছে আমি তো হেন যাই 24 ঘন্টায়, আমি তো সব চিনি। দুর্বলের কারণটা হলো স্যার কি, মনে করেন দেশ গ্রামের মানুষ যেহেতু অনেক জায়গায় অনেক শুনে, অনেক নিয়া ষড়যন্ত্র করে, বিভিন্ন মানে হয়রানির মধ্যে করে না, ওইরকম শোনে না, এই কারণে লেগে। ঠিক আছে, ওকে। তো কাকা আপনার মেয়েটা হারানোর পরে কি খোঁজাখুঁজি করছিলেন? হ্যাঁ বহুত খোঁজাখুঁজি করছি, যা শহরে খোঁজাখুঁজি করছি। ঢাকায় আমার মারা হয়েছে, ঢাকায় অনেক টাকা পয়সা নষ্ট করা হয়েছে মেয়ের জন্য। তাই না? হ্যাঁ, আমি তো নিজেও যা অনেক খুঁজছি, যেহেতু আমরা টঙ্গী এলাকা ছিলাম, ওই লেল্লান থেকে নিচে একটা বাসা কাজে দেওয়া হয়েছিল। ওই যে বলছে বাবা মাঝে মাঝে ঢাকায় ধান কাটার জন্য যায়, কাটার জন্য আসে, হ্যাঁ। কোন জায়গায় আসতেন কাকা ধান কাটতে? বেরাজ ব্যারাক। রকমতুল্লাহ আমি ফেরি দেশ। হ্যাঁ আচ্ছা, তখন আমি দাদির কাছে থাকতাম। একদিন বাবা বাড়িতে ছিলেন না, তখন আমার এক ফুপু, রাশিদার মা। হ্যাঁ ওই এই আপনি সেই ফুপু কারা দিছিলেন? একটা বাসা দিছিলাম। তো ওই বাসা থেকে যখন হারাই গেল তখন গেছিলেন ওই বাসাতে? দিয়েছি কত কিছু না, করছি। বাসা যে আমার বলছে যে হুনুফার আনছি, কোথায় আনছেন, বাসায় দিছি, কোন বাসায়, তখন তো উনিও মানে বুঝে নিত রেললাইনে নিচে, তারপর আমারও কাজে দিছে। ওই জায়গা থেকে আমি আবার আসছি দৌড়াই, 3 দিন পরে আমি আসছি। আমি আগে হুনুফার সাথে দেখা করবো, তারপর হলো কথা। আমি আসছি, ওই বাসায় ঢুকছি, নাই বাসা নাই। তারপরে আমি ভাবলাম যে হয়তো বা আশেপাশে কোথাও আছে, অনেক খোঁজাখুঁজি করলাম, নাই। পরে মানে আমার আমাদের যাইলাম যে হুনুফার যে বাসায় কাজে দিছে হয়তো পাইতেছে না। পরে আমার মা আবার দৌড়ে আইলো, লেনলাইন মেলেন অনেক জায়গায় খুঁজছি, আব্দুল্লাহ সব জায়গা, আর কোনো জায়গা পাওয়া হয় নাই। পরে আমার মামুরে বাইরে ফোন করা হইলো, বলা হইলো, তখন তো ফোন ছিল না, বলা হইলো মামুরা ঢাকা এসে অনেক টাকা পয়সা নষ্ট করছে, মাইক মারছে, অনেক কিছু করছে, অনেক খোঁজা। ওই বাসার লোকজনদের ধরেন নাই যে আমার মায়ের এনে দাও? আমরা ধরছি না, মানে এরা অনেক ধরছি। এখন এরা বলতেছে আমরা করি চাকরি, থয়ে গেছি বাসায়, আমার বাচ্চা থেকে বাইরে গেছে, এখন আমরা কি করবো। আচ্ছা, এটা হেরাও খুঁজছে, কিন্তু ওরা কোথাও পাওয়া যায় না। আচ্ছা, ওরা আর আমরা পাইলাম না, না পাওয়াতে তো অনেক টাকা পয়সা অনেক কিছু করা হয়েছে, পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করছে, পাওয়া যায় না। অনেক দিন পরে এখন আবার এই যে আমরা এটা দেখা, মানে আমাকে ভিতরে একটু পানি আসলো, যাক এত বছর পরে। ঠিক আছে, আমি দেখি, আমি এই 3টা নাম মনে রাখবো, এক পর এক ধরে আমি তখন বলবো কাকে কাকে নিতে হবে ভিতরে, ভুল করবো না। ওকে, আপনারা বসেন, শুনলেন তো সমস্ত কিছু, দেখা যাক উনি কি বলে। আমার সামনে নেই, খুলো। কিছু কি শোনা গেছে এখান থেকে, ভিতর থেকে? না, শোনা যায়নি না? শোনা যায় না। ওকে, আপনি পানি খেলে পানি টানি খেয়ে নেন। ভয় লাগতেছে? একটু লাগতেই পারে। আপনি কি বলছিলেন যে বাবা বেঁচে নাই, না মা বেঁচে নাই? মা বেঁচে নাই। বাবা বেঁচে ছিল। জি। নিজের কোনো ভাই বোন ছিল আপনার, মানে নিজের মায়ের পেটের ভাই বোন? না, মনে আছে কিনা ওই সময়টা? ওরকম চোখে পড়ে নাই? না। চোখে মানে বাবা গৃহস্থ কাজ করতেন। ফুপুর বাড়ি ছিল গোলাপিটা। এই ফুপুটাই কি আপনাকে দিয়েছিল কাজে? না, এই ফুপু দেয় নাই। যে ফুপু দিয়েছিল ওই ফুপুর নাম মনে আছে? না, এই ফুপুর নাম মনে নাই। ওই ফুপুকে দেখলে চিনবেন? চেহারা মনে আছে? চেহারা কেউরই মনে নাই। চেহারা কারোরই মনে নাই। বাবার চেহারা? বাবার চেহারা তো খেয়াল নাই, কিন্তু খেয়াল আছে যে আমার বাবা অনেক উচ্চ লম্বা। কিন্তু সেই উচ্চ লম্বা কি এখন আছে? আপনি হারাইছিলেন হচ্ছে আজ থেকে প্রায় 25 বছর আগে, তাই না? সব তো সেটাই বলে, 24 থেকে 25 বছর আগে।
আপনি বলছেন যে আপনার শরীরে একটা চিহ্ন আছে, যেটা হ্যাঁ কার জানার কথা? আপনি বললেন না আমাকে কিছুই। কে জানবে এটা? বাবা জানবে। বাবা নিশ্চিত জানবে? কিভাবে হয়েছিল এটা জানবে? আমার ধারণা কাছে দিয়ে কাটা গেছেন, কিভাবে কাটা গেছে তা জানি না। আচ্ছা, কিন্তু এটা তো আপনি বলেই দিলেন আমার কাছে, সমস্যা নাই যেহেতু বলে দিয়েছেন, কিন্তু এটা কি বাবা জানবে, জানার কথা? বাবা হয়তো সবাই কম বেশি জানে যে ছোটবেলা আঙুলটা আপনি কাটা গেছে। মানে জন্মের পর থেকেই দেখছেন এরকম স্মৃতি, মানে না ছোটবেলা থেকেই? মানে আমার একটু বোঝা আছে যে আমি কাছে দিয়ে খেলা করতে যাই কাটা গেছে, না কিভাবে কাটা গেছে, কিন্তু কাছে দিয়ে কাটা গেছে এটা আমি জানি। ওকে, ঠিক আছে। বলো। না। হুম। হ্যাঁ, অনলি। একজন আসতেছে, একটু দেখেন। হ্যাঁ, দেখে চেনেন কিনা। আসেন, ওই যে যান। চেনো আমারে? আমার তো কেউ চারে খেল নাই। আমার নাম গোলাপ মুস্তফা। গোলাপ মুস্তফা। জি। আমার নাম কি? হনুফা। গোলাপ মিলা চিনো? হ্যাঁ, গোলাপ মিলা কি? গোলাপিটা ফুফু থাকতো। আর তোমার খবর বাড়ি কি আছে? ফুফুর বাড়ি, হ্যাঁ এক ফুফুর বাড়ি ছিল আঙ্গর আব্বুর বাড়ির সাথে, হ্যাঁ আর এক ফুফুর বাড়ি ছিল গোলাপিটা। হ্যাঁ তো দাদি যে সময় নিয়ে যেত, দাদির জিজ্ঞেস করতাম দাদি কই নিয়ে যাবা, তখন দাদি বলতো যে তোর ফুফুর বাসায় যাম গোলাপিটা। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা খেলা আছে। আর যে ফুফুর সাথে ঢাকায় এসে হারাইছি, এই ফুফুর মেয়ের 3 জন। হ্যাঁ এক মেয়ের নাম হলো রাশিদা। হ্যাঁ হ্যাঁ, রাশিদা। এতটুকু ফোন দিয়ে আমি কইতে পারবো। আপনি কইতে পারছেন? চাচার নাম কি বললেন? এসে আপনার হ্যাঁ গোলাম মুস্তফা বললেন না কি যেন? তো আপনার নাম গোলাম হোসেন না? হ্যাঁ, ওইটাই তো, ওইটাই। তো গোলাম হোসেন আর গোলাম মুস্তফা তো এক হইল না। হ্যাঁ, কি বলছেন? আমি তো স্যার কইতে পারলাম না। আপনার নাম কি, আসল নাম কি? এইটাই, কোনটা? এই গোলাপ মুস্তফা। গোলাম মুস্তফা। গোলাপ হোসেন। গোলাপ হোসেন। তো আপনি এখানে এসে কি বললেন, গোলাম মুস্তফা বলছেন নাকি? না, এটা আমার বলাই হচ্ছে গোলাপ হোসেন। আপনার এনআইডি কার্ড নিয়ে আসছেন? হ্যাঁ এনআইডি কার্ড নিয়ে আসছেন? আইডি কার্ড নিয়ে আসছেন? হ্যাঁ। ওকে, কথা বলেন আপনারা, কোনো সমস্যা নেই। তুমি যে তা কইছো কথা তো ঠিক। আপনার বাবার এনআইডি কার্ডটা নিয়ে অনেক আসতো একটা ভিতরে। বড় একটা বাড়ি ছিল। হ্যাঁ বাড়ির দুই পাশে, ফুফুর বাড়ির সামনে একটা পেয়ারা গাছ ছিল, হ্যাঁ হ্যাঁ, আছে। দুই পাশে রাস্তা ছিল মাটির, হ্যাঁ দুই সাইডে একটা পুষ্করণী ছিল। হ্যাঁ আর আমাদের ওই বাড়ি ছিল, মানে আমাকে বাড়ির লগে একটা বাড়ি ছিল মাদুর বাড়ি। হ্যাঁ মাদুর বাড়ি যাইতে বাসে যার পড়তো অনেকটি। হ্যাঁ হ্যাঁ, করতো। কথা ঠিক আছে তোমার, কথা ঠিক আছে। বউর বাড়ি আমার বোনের বাড়ি। হ্যাঁ, তোমার আমার বউ আমার মা লই গেছে, তোমার একটা নাম দিলা লই গেছে না? হ্যাঁ। ঠিক আছে। দাদি কি বাচ্চা আছে? না, মারা গেছে, সব মারা গেছে। আমার বাবা মারা গেছে, আমার মামা মারা গেছে, মানুষ মারা গেছে, বেশি মানুষ মারা গেছে। নানির বাড়ি তো ছিল বাড়ির সাথে। হ্যাঁ হ্যাঁ, কাছেই। হ্যাঁ, সবার বাড়ি কাছাকাছি ছিল। হ্যাঁ হ্যাঁ, কাছেই। এক খালার বিয়ে হয়েছিল আমাকে বাড়ির হ্যাঁ সাথে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ওখানে আছে। গোলাপ খা, গোলাপ খা। এক জায়গায় গোলাপ হোসেন, এক জায়গায় গোলাপ খা, এক জায়গায় আপনি ঢুকে বলছেন গোলাম মুস্তফা। আমি জানি না, ওরকমই শুনতেছিলাম। আচ্ছা, ওনার নাম গোলাপ খা, এনআইডি কার্ডে যেটা আছে। তার মানে গোলাপ, গোলাপ। আপনার বাবার নাম মানে গোলাপ খার, সে অর্থে যদি আপনি ওনাকে বাবা মনে করেন, তাহলে দাদার নাম হচ্ছে আয়ুব আলী, মাতার নাম হচ্ছে জয়গন্নেসা। আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাচার দাড়ি ছিল না মুখে, না? না, এখন দাঁড়িয়ে গেছে। হুম, যাও। আপনি কি দাবি করে আসছেন ওনাকে? হ্যাঁ, উনি কে হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে? আপনি নিশ্চিত এটা? হ্যাঁ, এমনি নিশ্চিত হইলেন? ওই যে পরিচয় দিতেছে না, ওই ফুকুর বাড়ি গোলাপিটা, ওই দুইটা ফুসকুনি আছে দুই পাশে, ওই একটা ফেরা গাছ আছে, একটা তাল গাছ আছে,
হ্যাঁ ফুফুর বাড়ি বাড়ির কাছেই। হ্যাঁ ঘটনা ঠিক। সব ঘটনা ঠিক। ঘটনা ঠিক। তা আপনার যদি মেয়ে হয় তাহলে আপনি হে তো দেখে চিনে নাই, হ্যাঁ কিছু মনে করানোর চেষ্টা করেন, ছোটবেলায় হে কেমন আছিল, কি করছে, এর মায়ের নিয়ে কোনো ঘটনা আছে কিনা একটু মনে করানোর চেষ্টা করেন, দেখেন। কি স্যার কইয়াম, ছোটবেলা আমি গেছি কাজে কামো চলে গেছি বাড়ির মার সাথে, মা নাই। হ্যাঁ তো ডাসর আইসে আর আই গেছে, বহুত কষ্ট মষ্ট তার হয়েছে। হের মায়ের কি আর বাচ্চা কাচ্চা আছিল নাকি হে একাই? হ্যাঁ মারা গেছি। সেটা তো জানি আমি, মারা গেছি। হেও তো কইছে মারা গেছে। হ্যাঁ মারা গেছি। তার মানে হে একাই ছিল? হ্যাঁ একাই ছিল, সেই সময় হ্যাঁ একাই ছিল। আচ্ছা, তো একটা মেয়ের কাজে দেওয়া দরকার ছিল চাচা। না না, আমি তো বাদাম বাইত না, তো আমি ঢাকার কাজে করছি, তুই আমার বইনে লই করছে, আমি বাইতে যেতাম না লাশর, কিন্তু বাইত না শুনতে ও বাপ ঘটনা দেশ লাশর কাজ কাম করছি, খাইছি। ঢাকা শহরে আসছেন কাজ করতে? বেড়াইতেছি কাজ করতে। আপনার মেয়ের শরীরের কোনো চিহ্ন আছে? চিহ্ন বাদান একটা চিহ্ন আছে, কিন্তু কোনো সঠিক আমার কোনটা আছে, কি মনে আছে বলেন তো? জানা নাই। কি চিহ্ন এটা বলেন তো? এই সামান্য একটা দাগ আছে এই জায়গার মধ্যে। হাঁটুতে? হ্যাঁ এই আর উপরে হাঁটুর উপরে একটা দাগ ছিল? দাগ ছিল। আছে এরকম কোনো কিছু? হাঁটুর উপরে কোনো দাগ নাই। হাঁটুর উপরে কোনো দাগ নাই? কিসের দাগ ছিল চাচা? এই শুরু সময়টা কোন একটা ভালো লাগছে। কোন সেটা? এই ছাড়ার কোনো দাগ আছে? না এছাড়া কোনো দাগ নাই। দাগ নাই আমার জানা সত্যি। আপনার জানা মতে নাই? হাঁটুর উপরে হে যেটা বলছে হে তার কোনো কিছু মনে নাই, আপনার এটা মিলে নাই তাইলে? আচ্ছা, হাতের কোনো দাগ টাগ ছিল? না। আপনার হাতটা দেখান তো একটু, কোথায় জানি দাগটা চিহ্ন ছিল? হাত তো কোনো দাগ খাইছি না, আমি দেখছি না। আপনি দেখেন নাই? কাঁচি দিয়ে কাটা সেটার কোনো ঘটনা কিছু জানেন না? না না না, আমার তো হাতে কোনো দাগ খাইছি না আমি। আপনার তাহলে ওটা মনে নাই? না। বাড়ির থেকে কাটা গেছিল এটা। তবে আমার মনে আছে যে আব্বু ধান কাটতে কাঁচিটা রাখছিল, তখন ওই কাঁচিটা দিয়ে আমি কলার ডাকা কাটতে যাই না কলার ফুল কাটতে যাই, আমার হাতটা কাটা গেছে। এরকম বাদান আমার স্মরণ নাই। স্মরণ নাই? স্মরণ না থাকতে পারে। স্মরণ নাই আমার। এই চিহ্নটাই আছে আমার, তাছাড়া আর কোনো চিহ্ন নাই। ওই লেগের ফারে শুরুর কথা বহুদিন গেলে আমার স্মরণ নাই। লেগের ফারে আর নানির বাড়ি তো কাছে ছিল, মামা দুজন বিদেশ থাকতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন বিদেশ থাকতো। একজন না দুজন বিদেশ থাকতো। একজন। আর এক খালার বিয়ে হয়েছিল আঙ্গ বাড়ির সাথে। হ্যাঁ আছে, এখন আছে, আজ আছে। এই যে কতটা ঠিক। হ্যাঁ তো ঠিকই আছে, কিন্তু আপনার তো এরকম মনে করে দিতে হইব কিছু ছোটবেলায়। আর এর সময়কার যে এই যেরকম কইতাছে আপনিও এরকম কয়ে কিছু মনে করে দেন, তাহলে হে না বুঝবো যে আপনি হের বাপ। আপনি যে আপনি হের কথা শুনে বুঝছেন আপনি হে আর আপনার হে হচ্ছে আপনার মেয়ে, নাইলে তো হ্যাঁ তার এগুলো মনে থাকার কথা না। কারণ আপনিও হের কিছু কন যেগুলো হের মনে থাকার কথা, তাইলে না হ্যাঁ বুঝবো যে হ্যাঁ আপনি হইতেছেন গিয়ে হের বাপ। বুঝাইতে পারছি কাকা? মনে তো ওই যে আমার এর মার নিয়ে হের কোনো স্মৃতি আছে কিনা ছোটবেলায়? মা দেখতে কেমন? স্মৃতি আছে তোমার? এটা হের ধরেন আছে, আপনি আপনার কি আছে? আপনার তো বউ ছিল, একটু মনে করানোর চেষ্টা করেন। আমার ছোটবেলার কোনো কথাই মনে নাই, তবে মনে আছে শুধু দাদি পালতো আমারে। বাবা তো আর একটা বিয়ে করছে, তো বাবার কাছে বেশি থাকা পড়ে না, কিন্তু বাবা অনেক আদর করছে আমারে। ক্ষেত লাগাই দিয়ে গেল, দেখা গেছে বাবা ক্ষেতের ধারে বসায় রাখছে। ঠিক কথা, ঠিক আছে, ঠিকই কইতেছে। মানে বাবা সবসময় আমারে চোখে চোখে রাখছে, কোনো সময় লাগে আউলি করে নাই। কোনো সময় আমি আমলি করছি না। সবসময় বাবা আমার চোখে চোখে রাখছে। আমি যদি ঠিক আছি, আমার কাছে ঠিক আছি, মায়া আমার যারা তুমি দিও। বাবা আমার অনেক আদর করছে, আমার এটা খুব খেলা আছে। দেখছে। তবে আমার দাদি আমার নিয়ে অনেক কষ্ট করছে, আমার মনে আছে। আপনার মা কেমন ছিল দেখতে? আমার মা? হ্যাঁ আমার মা আদর করছে তো, তাই দেখছে খুব। না, কিন্তু আপনার মা দেখতে কেমন আছিল? দেখতে তো ভালো আছে। ভালো দিয়ে তো আমরা কিছু বুঝুম না কাকা, যে এমন কিছু বলেন যেটা শুনলে বোঝা যাবে যে থাকে না অনেকে মানুষ দেখা যায় গলায় ঘ্যাক থাকে, উদাহরণ দিচ্ছি আমি। আবার দেখা গেল একটা কান হয়তো একটু সমস্যা আছে, নাকি এরকম আমি বলছি চেহারার মধ্যে এরকম কোনো কিছু ছিল কিনা যেটা দেখে মানুষ চিনবে? হ্যাঁ এরকম কোনো কিছু ওর মনে আছে কিনা এরকম কোনো কিছু? না, দাদির ওরকম ছিল না। আমার কোনো কিছু আছে না। যাই হোক, সমস্যা নাই। এখন কথা হলো কাকা, কিছু না কিছু বলেন যেটার দ্বারা হে বুঝতে পারে যে আপনি আর বাপ। হে তো দেখা চেনে নাই। তুমি আমার চিন্তা শোনা হলো ছোটবেলার কথা তো আমার বাবার চেহারা ওরকম খেল নাই। চেহারা তো অন্ত বেরিয়ে আগে তো কাঁচা চুল আসিন, তার দাড়ি আসিন না, অন্ত দাড়ি রাহি আসছি, অন্ত মাথা চুলের মধ্যে ফাই হয়ে গেছে। হ্যাঁ, তখন তুমি আমার চিনবা কি কইরা? চিন্তা তো হারতা না। বাড়ি ঘর কেমন ছিল কাকা আপনার ছোটবেলায়? ওরে আপনি বলেন তো, ও যখন হারাইছে ওই সময় আপনার বাড়ি ঘর কেমন ছিল বলেন? এটা হে না, আপনি কোন? আমার বাড়ি ঘর আমি কইতাম। হ্যাঁ আপনি কোন? বাড়ি ঘর কুড়া আছেন। কোড়া মানে? মাটির ওয়াল আছে। মাটির ওয়াল? মাটির ওয়াল আছে। আর উপরে? উপরে নারার সাইনি আছে। নারা? মিলছে এটা? এটা কিন্তু বিশেষ জিনিস। কারণটা হচ্ছে মাটির ওয়াল আর নারা এটা মেলার কথা না। মিলছে এটা। তার মানে এটা মিলছে। আচ্ছা, এটা আমি একটু হেল্প করি আপনাকে। কয়টা ঘর ছিল কাকা?
আমার হ্যাঁ আমার এক কান ঘড়ি আছে আর এক কান ছোট কান পাকঘর আছে। ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো আপনার বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়ি মানে হ্যার মায়ের বাড়ি কত দূর ছিল একদম কাছে, কতটুকু কাছে এই মাঝে হলে একটা বাড়ি, খালি এক কান বাড়ি মধ্যে এটা কি কিছু মনে পড়ে মনে আছে। একটা বাড়ির সাইডে একটু হ্যাঁ। ক্ষেত, একটা ক্ষেত হ্যাঁ 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 ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা এই যে আপনার পরে যে সৎ মা যাকে বিয়ে করছে হেও নাকি এক আত্মীয়ের মধ্যেই বলা চলে হ্যাঁ, তার হ্যাঁ, আপনার মনে আছে কি আত্মীয়ের মধ্যে হ্যাঁ। কি হয় বলেন তো আগের 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 যে বউ ছিল তার সাথে হের সম্পর্কের জায়গাটা কি হইতো বা এই যে বাইরে একজন বললো যে আগের জন্য আত্মীয় হয় পরের জন্য আত্মীয় হয় কেমন আত্মীয় ওরা আত্মীয় মানে হে আমার চাচাতো ভাই, আচ্ছা আবার আমার চাচাতো বোন। দ্বিতীয় স্ত্রী আপনার চাচাতো বোন হ্যাঁ হ্যাঁ আর প্রথম স্ত্রী প্রথম তিরিশ তো ফারাবসি আর কি। পাড়াপড়শি ফারাবসি। এদের সাথে এদের আবার সম্পর্ক আছিল নাকি কোনো প্রকার আত্মীয়র মধ্যে কোনো সম্পর্ক কাছাকাছি নাকি কাছাকাছি থাকতো পাশাপাশি বাড়ি কিনা সব দুইজনেরই কাছাকাছি বাড়ি ছিল। হ্যাঁ সব কাছাকাছি বাড়ি। পাশাপাশি বাড়ি মরে গেলে পরে যারা যখন ওই আমার আগের যে শ্বশুর আছে সেই শ্বশুরের পরে যখন আমার চাচাতো বোনের যারা যখন বিয়ে করে দিয়েছে আমার বাইকে। আচ্ছা তবে আমার নানিকে বাড়িতে আমার নিতে চাইছিল, আমার বাবা দেয় নাই, কইছে না আমার মেয়ে আমি দিব না, কষ্ট হইলো আমার মেয়ের আমি আমার কাছে রাখ। হ্যাঁ এই ঠিক আছে এটা। আচ্ছা তো চাচা বাড়ির আশেপাশে কি ছিল বাড়ি তো গেল একটা বুঝলাম মাটির বাড়ি ছিল আপনাদের বাড়ির আশেপাশে কি ছিল নদী খাত খাল বিল কি ছিল একটু বলেন স্কুল কুল মাদ্রাসা টাদ্রাসা এরকম কি ছিল এখন কি ওই বাড়িতে আপনি আছেন হ্যাঁ অন আছে। এখন কি মাটির ঘরই আছেন না চেঞ্জ হয়েছে হ্যাঁ অন মারি গেল এখন কি হয়েছে অন তিন সেট ঘর দিছি। তিন সেট ঘর দিয়েছেন তো এই এখন ওই ওই সময়টাতে বাড়ির আশেপাশে কি ছিল একটু বলেন ওই বাড়ির আশেপাশে একটা দুইটা তাপ গাছ আছে দুই গুলো। দুই বগলে দুইটা তাল গাছ ওই যে মেয়েটা কইতেছে না হ্যাঁ অন্য একটা পুকুর অন্য একটা পুকুর অন্য একটা তাল গাছ ওই তার পুকুর বাড়ির কাছে একটা ফেরা গাছ। হ্যাঁ কিন্তু এটা ঘটনা ঠিক এটাই আছে। এটাই আছিল এটা তার মনে আছে, আচ্ছা এই কথা তো মনে আছে, আর তো কিছু মনে নাই। আর কোনো বিশেষ কোনো লোকজন যাদেরকে চিনেন ওই সময়টাতে না ওরকম মনে নাই, তবে আমাকে বাড়ি ছিল এই সাইডে, 3-4টা বাড়ি ছিল এই সাইডে, তার হাতে ডাইনছের বাড়ি ছিল অনেক বড় একটা, মানে উড়ানের ভিতরে ছোট ছোট বাচ্চা ঘর মারতেছে পড়াইতো। হ্যাঁ হ্যাঁ মুক্ত হ্যাঁ আচ্ছা মানে উড়ানে বসাইয়া অনেক সময় আমিও যাইতাম, আবার অনেক সময় যাইতাম না, অনেক সময় মর্জি করতাম যে না আমি যাইতাম না, দাদি দিয়ে আসলো থাকতাম না। পড়াইতো বুঝলেন নাই হুম পাড়া ফলাফালে একটা পুরুষ লোহে পড়াইতো? পড়াবে আর সব উড়ানের ভিতরে পড়াইতো। ওই মাদুর টাদুর পিছায় হ্যাঁ, হ্যাঁ। ওই সব জায়গায় হয় এরকম এটাই। আর ওই বড় বাড়ির ভিতরে একটা লেবু গাছ ছিল, আম গাছের যে আম গাছওয়ালা বাড়িটা ছিল তার ওই পাশে বাড়ির পিছে 2টা আম গাছ ছিল, আর বাড়ির সামনে একটা লেবু গাছ ছিল অনেক আপনার বড়। যে ফুপু আপনাকে দিয়ে দিছিল কাজে হ্যাঁ। ওই ফুপুর বাড়ি কতদূর ছিল এই পুকুর বাড়ি আমাকে বাড়িতে একটু সামনে, মানে একটু হাইটা যাওয়া লাগে, ওই যে বাড়ি বড় বাড়ি ছিল হ্যাঁ ওই বাড়ি ছাড়াইয়া পরে দুই সাইডে পুষ্করিণী থাকে, হ্যাঁ ওই পুষ্করিণী সাইডে একটা রাস্তা আছে মাটির রাস্তা, ওই রাস্তা পার হইয়া পরে পুকুর বাড়িতে যাওয়া লাগছে। আচ্ছা কাকা আর কিছু বলবেন মেয়েরে আর বলেন কি বললাম আর? কিছু বলার নাই আর কি বলবো? মেয়েরে পায়ে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে না ভালো লাগতেছে, ভালো লাগতেছে মেরে নিবেন হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে না। মেরে নিতে পারবেন নিবেন এতদিন আমি রে ভাইছি আমার রে ভাইছি আমার ভালো লাগতো না, আমার যে সব কথাবার্তা কইছে ওই কথা আর আমার বোন আকারে বাবা মিলিয়ে লাইনে থাকো মেয়েরে নেওয়ার চিন্তা ভাবনা আছে একের মিল আছে বাবা। সেটা তো বুঝলাম আমি প্রশ্ন যেটা করছি মেয়েরে নিবেন আত্মীয় সম্পর্ক রাখবেন আত্মীয় সম্পর্ক রাখতাম না, আত্মীয় সম্পর্ক রাখাম আমি ভালো আমি কই আচ্ছা এতদিন বাজার হয়ে দিয়েছিল তো আমি তো বাবা বহুত পয়সা করি বাংসি বেসাইছি ডাসর। আচ্ছা আচ্ছা তো আমি মেয়ের আমার খোঁজ বলো তখন তো আমি বলো নাম বলো নেম আমার নতুন হ্যাঁ, only। সবসময় আইবো যাইবো তারা দুটো সংসার আছে আসানের মা। হ্যাঁ হ্যাঁ কাকা আপনি একটু কষ্ট করে ডান পাশে আসুন তো বসুন আরেকজন একটু নিয়ে আসি ভিতরে আইন যান সকালে না আমার চেহারা খেয়াল নাই কি হাইতে তোমার আনছি কোথায় দিছিলেন একটু বলেন তো রে কোন বাসায় দিছিলেন কেমনে দিছিলেন একটু বলেন দেখি কিছু মনে করতে পারে কিনা না হ্যাঁ হে তো কইবই তুমি কও হে তো দুইটা বাচ্চা ফেলবা লেগে নিছি। হ্যাঁ কোথায় দিছিলেন কিভাবে দিছিলেন একটু বলেন কেমনে কেমনে ওরে নিয়ে গেছিলেন বাসা থেকে একটু সব ঘটনা বলেন ওর তো কিছু মনে আছে তাইলে না বুঝবো আপনি হের ফুবু কিনা হ্যাঁ হ্যাঁ তো দিছি আইনা আমি বাইতে আনছি 3 দিন রাখছি আমার লোকে। হ্যাঁ তারপর 3 দিন রাখি এবারে কইতাম জন্য ফেসে যাই আমার কোনো হারাই জানা কি। হ্যাঁ
তো একটা বাসার ডেথ হয়ে পড়ে যখন আমি বাদ যাই তখন আবার লয়ে ওই সময় আপনিও ঢাকায় কাজ করতেন? আমি 10 বছর ডাহা রয়েছি। আচ্ছা, তারপরে আপনি কি করছেন? ওরে কইতে একটা বাসার ডেথ হই মাইতে থাক কোনো যাই পারতো না। আচ্ছা, ও মা এখন দিছি আগের দিন না গেছি ওই দেখাইরা 2 দিন উল্লা গেছি কোনো যাইগা নাকি কহু আমি যাইতাম না কোনো হ্যাঁ কইছে আমি যাইতাম না। যাইতাম না। আচ্ছা, আমি কই যদি না যাস আমার ছেলে আমার তাও কিন্তু বাসার কাম করে হ্যাঁ, তো হে ঘরে যখন বাদ যায় তখন তার তোরে লয়ে যায় ভাই আচ্ছা, কহ বালা লয়ে যাবা ওকে। সেইটার মধ্যে আগের দিন তো হরের দিন তো আমি কামো গেছি গা কামতে হ্যাঁ দিয়ে বাসাতে গেছি এরপরে তো আর খোঁজ নাই, খোঁজ নাই, খোঁজ নাই। কত টাকা যে নষ্ট করলাম এই যে সেদিন আমি 8 মাস থেকে গেছি এটা আমি কাম ফিরে গেছি তো বাসার ভিতরে তার কেউ ডুববার দেয় না হ্যাঁ, কত জায়গাতে ঘুরছি কত হানা যে গেছি ডালাই কাম করছি কত কিছু কাম করছি তো রাস্তার থেকে বারো বেঁধে রাস্তার থেকে তোর 12 বেঁধে মনে পড়ে কিছু? না আমার তো এরকম মনে হয় না, মনে হয় যে ফুবু দিয়া আয়া একদিন মনে হয় গেছিলাম আমার দেখার জন্য। রয়েছি তো 3 দিন 3 দিনকে 1 সপ্তাহের মতো নিতে রয়েছে। ওই 3 দিন এক সপ্তাহ একই জিনিস, ওইটা বড় কিছু না। তো যেদিন কাম না হয়েছে সেদিন সে যেদিন কাম হয়েছে সেদিন তো যাইতে পারছি না 6 বছর আগে 25-30 বছর আগে 3 দিন আর এক সপ্তাহ অ্যাকুরেট মনে রাখা সম্ভব না। হ্যাঁ এটা মানুষ সম্ভব না। আপনি দেখেন উনি যেটা বলছে বাসায় 3 দিন রাইখা বা 2 দিন রাইখা আপনাকে দিছে একটা কাজ, এটা ঠিক আছে কিনা দেখেন। আমি চাকরি হলে গার্মিস হ্যাঁ, চাকরি হচ্ছে না তো বড়টা তো একটু আড়ুই নাই চুর বাচ্চাটি তো দুধ বানাই খাওয়াইব বাচ্চা ছিল বাসায়? বাচ্চা একটা ছিল দুধ বানাই খাওয়ানোর জন্য, আর একটা মেয়ে তো স্কুলে পড়তো। হ্যাঁ হেটারে যে বাচ্চা দিব আর ছোটটারে দুধ মুধ বানাই খাওয়াইব বাচ্চা 2টা ছিল কিনা এটা বলেন। বাচ্চা 2টা ছিল। আচ্ছা, দুধ বানায় খাওয়ার মতো একটা ছিল? বড় মেয়ে যেটা এটা তো অনেক বড় ছিল। কত বড় ছিল? আমি ওটা আমার মেয়ে সমান বড় ছিল। আপনার মেয়ে যে বাইরে যেটা দেখলাম ওইটা খুব আপনারই বয়সী বলা চলে। হ্যাঁ, একদিনে গেছি আমার ও না, তাহলে আপনার ওটা তো অনেক বড়, আপনার মেয়ে বাইরে যেতে দেখলাম। হ্যাঁ, আমার মেয়ে যে বড় ওটা। একদিন গেছি আমার ভাত আছে খাইতাম আমি কই না আমি খাইতাম না ও আচ্ছা, আপনারা বলছে যে ফুফু ভাত খাও, আমি কই না এগুলো মনে থাকবে কিনা কঠিন জিনিস। আর শরীরে যে হাতে একটা কাটা চিহ্ন আছে এগুলো কি আপনাদের কিছু মনে ছিল? না এটা মনে নাই? তো খেয়াল নাই তো আমার আমি কত দোকান ছি ছোটবেলা এই গোলাপিটা কার বাড়ি জানি? অনুফা গোলাপিটা ফুপুর বাড়ি। কোন ফুপুর বাড়ি? এই ফুপুর বাড়ি তো না যে ফুপু দিছে। ফুপুর বাড়ি না। আপনার বাড়ি কই? আমার বাড়ি তো গাইতি আপনার বাড়ি তো বাড়িতে এটা জানি, নাম কি? ও আচ্ছা, ওই যে বাড়ি, আচ্ছা ওকে। ত্রিশাল, ময়মনসিংহ, হরিরামপুর এইখানেই একই জায়গায়। আমার বাইরে বাইতে রয়েছি আচ্ছা, আর গোলাপিটাটা তাহলে আপনার বোন? আমার ছোট বোন ছোট বোন। আচ্ছা, দেখেন এটাও কিন্তু মিল আছে। হ্যাঁ ঘটনা ঠিক। ফুপা তো আরেকটা বিয়ে করছিল। তো খুব ভাবে আসছে হ্যাঁ ফুপা আরেকটা বিয়ে করছিল। মরে গেছে তো এটা করলে তো হরে আমার দ্বারা নিছি হ্যাঁ ঠিকই আছে। রাজের ভাই হলো না হ্যাঁ 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 কথা ওই যে হারক আছেন হারক পারে বের মাইল লেগে যাইতে হ্যাঁ 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 কোন তো ফুল হইছে আগে তো এটা কোন ফুপা? এই যে আমার ছোট বোন এই যারা কইতাছে এই ঘটনা এই গোলাপিটার এটা দাঁড়ান, আপনি চিকিৎসা হয়ে নেই। আপনি কোন ফুপার কথা বলতেছেন যে আরেকটা বিয়ে করছে? যে ফুপু বাড়ির সাথে ছিল এই ফুপুর জামাই তো আরেকটা বিয়ে করছিল। বিয়া একটা তোর হুয়া তো বাড়ি কয়টা করছে অন্ত মরে গেছে এটা এই ফুপুটা কোন ফুপু তাইলে? আমার কথা কইতে আপনার কথা বলতেছেন, আপনার হাজবেন্ড আরো বিয়ে করছে? কয়টা করছে অন্ত মরে গেছে আমি জানতাম যে একটা করছে। আপনিও ছোটবেলায় একটাই জানবেন, এর চেয়ে বেশি জানার কথা না। পরে করছে আর বেচারি মারা গেছে, কোন মরে গেছে আপনার হাজবেন্ড মারা গেছে। ওই তার মানে কি এটা মিল পাইছেন? এটাও তো মিল পাইছেন। এটা মিলছে। হ্যাঁ এটা মিলছে। আপনার বাবার নাম গোলাপ হোসেন, ওনার নাম গোলাপ খা। আর আপনি বলছেন মায়ের নাম বলতে পারি না। আপনার যে মা আপনাকে জন্ম দিয়েছে সে মায়ের নাম হচ্ছে কি যেন বললেন, হোসনা না কি যেন বাইরে বললেন, হ্যাঁ হোসনা বা হাসনা যাই হোক। ভাই বোনের সংখ্যা বলছেন আপনার কোনো বোন নাই, আসলে আপনার কোনো বোন নাই। সৎ মায়ের ঘরে এক বোন থাকতে পারে। হ্যাঁ একটা বোন আছে আর যে ছেলেটা আসছে সৎ ভাই, ও কি পরে হয়েছে? ও হারানোর পরে হয়েছে? আচ্ছা, যেই ও বলছে এক বোন থাকতে পারে, তাহলে বোন একটাই ছিল ওই সময়টাতে। আচ্ছা, ফুফাতো বোনের নাম বলছেন রাশিদা। আপনি যে সময় হারাইছেন ওই সময় ওদের 3 বোনই ছিল, পরে বোধহয় আরেকটা হয়েছে। আচ্ছা, ঠিকানা গোলাভিটা বলছেন ফুপুর বাড়ি, ফুপুর বাড়ি গোলাভিটাই। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি বলতেছেন গোলাভিটা ফুপুর বাড়ি, সেখানে থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল আনুমানিক? অনেক দূরে ছিল। গোলাভিটা কত দূর আপনাদের বাড়ি থেকে? অনেক দূরে। কেমনে যেতে হয়? আইডা গান লাগে হাইটটা কত দূর? পরাই 1 কিলো হইব। 1 কিলো? 1 কিলো এটা তো আপনাদের কাছে দূর, আমার কাছে তো এটা কোনো দূরই না। যাই হোক, তাহলে কতক্ষণ লাগে 1 কিলো যেতে? কতক্ষণ লাগে গ্রামের মানুষের? হ্যাঁ, কালকেও গেছেন। কতক্ষণ লাগে? 10 মিনিট, 15 মিনিট, না একটু বেশি লাগে। আধা ঘন্টা? পরে 1 ঘন্টা লাগে। তাইলে আপনাদের বাড়ি থেকে এরকম দূরে কিনা এটা বলেন। হ্যাঁ তাহলে এটাও তো এক অর্থে মিলে যায়, কারণ আপনার বাড়ি থেকে যে গোলাভিটা যদি বাংলাদেশে আরো অন্য জায়গায় থেকে থাকে, তাহলে এমন থাকতে হবে যে ওই গোলাভিটার সাথে পাশাপাশি আপনার বাড়ি থাকতে হবে, যেখানে আধা ঘন্টা হেঁটে যাওয়া যায়। যুক্তিতে আসতে হবে বিষয়টা। হ্যাঁ, এইরকম ভাবে মিলে গেল এটা। আচ্ছা, এরপরে আপনি যে হারানোর বিবরণ দিয়েছেন, আপনার দাদি হলো আপনার এই ফুপুর সাথে দিয়ে দেয়। দেখেন মিলে কিনা। আপনি বলছেন একদিন বাবা বাড়িতে ছিলেন না, তখন আমার এক ফুপু
ব্র্যাকেটে লিখছেন রাশিদার মা, মানে রাশিদার মা ফুপু। আপনার মেয়ের নাম কি রাশিদা না? আপনার মেয়ের নাম রাশিদা, রাশিদার মা, এই নাম হচ্ছে রাশিদার মা। উনি আমাকে ঢাকায় নিয়ে এসে মানুষের পাশে কাজে দেয় উনি। ওনার মেয়ের নাম রাশিদা। রাশিদা কি বড় না ছোট ছিল? দাঁড়ান, রাশিদা ছোট ছিল না, কার ছোট? মানে রাশিদা আমার 3 বোন, বড় ছিল। আপনার বড় ছিল, মানে ওদের 3 বোনের মধ্যে কি বড় না ছোট ছিল? এগুলো মনে আছে? মনে না থাকলে বলেন, মনে নাই। 3 বোনের ছোট হয়েছিল না জানি, মেজ হয়েছিল। মনে নাই? মেজো। মেজো ছিল। মেজো। আপনার কি বড় না ছোট? আমার ছোট বড় হলো না। তার বড়, হ্যাঁ বড়। তাহলে আপনার বড় মানে আসলেই বড়, সে উনি আসছে। আচ্ছা 3 বোন। এই যেখানে এখানে বলছেন সেটা হচ্ছে, শোনেন যে ঢাকায় নিয়ে এসে মানুষের পাশে কাজে দেয়, ঠিক আছে। ওনাদের 2 মেয়ে, একজন বড় ছিল, একজন স্কুলে যেত, যেটা বলছেন এটাও মিলছে। কিছুদিন থাকার পরে আমি সে বাসার গেট খোলাবে পুর বাসায় যাওয়ার জন্য বের হয়ে যাই। বের হয়ে বাসা চিনতে পারেন না আপনি, এরপরে হারাই গেছেন। বাড়িতে বর্ণনা যেটা দিচ্ছেন, আমাদের বাড়ি থেকে ফুপুর বাড়ি যেতে একটা শাকও পার হয়েছে, ছিল নাকি? পুলঠুল ছিল, পার হইতে হইতো। হ্যাঁ, কোন ফুপুর বাড়ি? যেটা গোলাপিটা যেতে। আচ্ছা, আমাদের বাড়ির পাশে মাতবর বাড়ি নামে একটা বাড়ি আছে। এটা কি মাতবর বাড়ি নামে কোনো বাড়ি ছিল নাকি? হ্যাঁ, কোন মাতবর এটা? সবাই দেখতেছে কিন্তু আন্দাজি বললেন না আবার। আঙ্গল বাইতে একটু দূর আছে, দূর আছে মাতবর বাড়ি। আমাদের অনেক বড় বাড়ি ছিল, ওইটাই। আমাদের অনেক বড় বাড়ি ছিল, বাড়ির পাশে তাল গাছ ছিল, ফুপুর বাড়ির সামনে 2টি পুকুর ও পেয়ারা গাছ ছিল। নানু বাড়ি আমাদের বাড়ির সাথেই ছিল। হ্যাঁ ঠিক, নানির বাড়ি ভূগোল হয়, ভূগোল হয়। আমার বাড়ির সামনে আছে। আপনি ওনাদেরকে চাইলে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন কিনা দেখেন। যদি জিজ্ঞেস করতে না চান তাহলে আমি ওনাদেরকে বাইরে পাঠাবো, পাঠাই আপনার সাথে আমার কথা আছে। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে ওনাদেরকে, ওনারা তো সমস্ত কিছু মিলাই ঝিলাই এখানে আসছে, আপনার ভিডিও দেখে ওনারা দাবি নিয়ে আসছে। আমি জিগাইতাম? না না না, আপনার জিজ্ঞানো শেষ। হ্যাঁ, যে কোনো কিছু জিজ্ঞেবো নাকি দেখেন। তুই জিগা, তুমি জিগাও। আমি আর কি জিগাম? আপনার কোনো কিছু জিজ্ঞানোর নাই? ঠিক আছে। গেট একটু খুলো। কেউ নামে মনে হ্যাঁ, নেই। নাম মতো করে। খালি শুধু আব্বার নামটা মনে ছিল। আমার নাম মনে তো মনে আছে, এই যে আমার মায়ের ছেলে ডাকছে গোলাপ গোলাপ, খালি এই দিয়ে মনে আছে। কাকা, এই নামে মনে। আপনারা দুজন একটু বাইরে গিয়ে বসেন, আমি একটু ওনার সাথে কথা বলি। যান, আমি আনতেছি। আচ্ছা বলেন, আপনি সমস্ত কিছু জানছেন, শুনছেন, আপনার মন থেকে যেটা আসে সেটাই বলেন। কথা কাজে তো সব দিক দিয়ে মিলছে, তবে শুধু খালি আপনার বাবাটা যে আরেকটু লম্বা ছিল, মানে এরকম মনে হইতেছে না, একটু শর্ট এখন। এই দেয়ার কথা হয়তো সব দিক দিয়ে বলছে, হাতে চিহ্নটার কথা বলতে পারে নাই, হয়তো বা মনে নাই। তাছাড়া আর কোনো ইয়া নাই আমার। মানে আপনার জায়গা থেকে কি মনে হচ্ছে, আপনি একটু সময় নেবেন নাকি অ্যাকসেপ্ট করবেন, নাকি বলবেন যে 3টা অবস্থা, একটা হচ্ছে যে আপনি মানবেন, আর একটা হচ্ছে মানবেন না, আর একটা হচ্ছে আপনি সময় নিয়ে সিদ্ধান্ত জানাবেন। যে কোনো কিছু হইতে পারে, আপনার উপরে সম্পূর্ণ। আমি ওনাদেরকে বাইরে দিচ্ছি এই কারণে, যাতে সামনে থাকলে আপনার হয়তো কোনো কিছু বলতে, হয়তো বললে যদি এমন হতো যে আপনি স্বীকার করবেন না, ওনারা হয়তো মনে কষ্ট পাইতো, এটা ভেবে আপনি হয়তো বা অন্যটা বললেন। এই জন্য আমি আর আপনি আছি, এই মুহূর্তে কেউ নাই। আপনার কোনো চিন্তা করার দরকার নেই, মন থেকে যেটা আসছে আপনি ওইটা আমাকে বলেন। কথা কাজে তো সব দিক দিয়ে মিলছে, আমি যা যা বলছি আরো তাড়াতাড়ি বললো, সবটাই ঠিক আছে। এখন খালি শুধু ওই যে মনের খটকাটা, হাতের আঙুলটা ফাটাছে, বাবা বলতে পারলো না। এই তো বাবা জানার কথা, তার কারণ হাতটা কাটার সাথে সাথে বাবাই ধরছে আগে, হয়তো বা মনে নাই, বলে নাই, হতে পারে অনেক দিনের কথা বলে যেতে পারে। আমার আর কোনো বলার কিছু নাই। বলার কিছু নাই বলতে বলার কিছু নাই, যদি হেরা নিজের মেয়ে পরিচয় জানতে পারে যে না এটা আমার মেয়ে, তার কারণ আমি তো কেউ চিনি না, আর আমি কথায় যা বলছি তারা সেই হিসাবে এই জায়গায় আসছে। হেরা যদি বলে যে হ্যাঁ আমাদের মেয়ে, তাহলে আমার কোনো সমস্যা না, আমিও বলবো যে আমার বাবা মা। কিন্তু এটা কেমন হয়ে গেল না, আরেক দল দেশে যদি আয়সা বলে যে হ্যাঁ তুমিও আমাদের মেয়ে, তখন? তার কারণ কি আমার তো ওরকম কেউ চিনা নাই, কথাবার্তা সব দিক দিয়ে বলছি, কিন্তু চিহ্নের কথা বলতে পারে নাই। চিহ্নের কথা বলতে পারে না, অনেকেই অনেক সময় বলতে পারে না, এটাই আমার মনের খটকা, তাছাড়া আর কিছু না। আচ্ছা, চিহ্নের যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি আপনার মনের খটকা, আপনার ধারণা আপনার বাবার মনে রাখা উচিত ছিল, কিন্তু আপনার বাবা মনে রাখতে পারে নাই, এটাও অনেক বেশি যুক্তিযুক্ত। ঠিক আছে, এখন বাকি যেহেতু সমস্ত তথ্য আপনি যেভাবে বর্ণনা দিচ্ছেন সবকিছু মিলছে, সেই জায়গা থেকে ওনারা দাবি করে আসছে যে হ্যাঁ এটা আমাদের পরিবারের সদস্য। এখন আপনি সেই ওনারা দাবি করছে বলেই আপনি ওদেরকে মানতেছেন, নাকি ওনারা দাবি না করলে মানতেন না, কোনটা আসলে? ধরেন ওনারা দাবি করে নাই, তাহলে কি করতেন আপনি? ধরেন আমি বিষয়টা এরকম যে ওনারা সমস্ত কিছু জেনে শুনে বললো যে না এটা আমার পরিবার না, ওনারা বলতেও পারে, আমাদের 2-1 কেস এরকম হয়, আমরা সামনাসামনি করি না, তখন আর কি হইতো? কিন্তু সত্য তো একটাই,
মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন ওনারা মানলেও আপনি তার পরিবারের সদস্য, না মানলেও এটাই চিরন্তন সত্য, তাই না? এখন আপনি বলতেছেন ওনারা যদি মানে তাহলে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই, বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার জায়গা থেকে আসতে হবে। ওনারা যদি না মানে তাহলে কি আপনার পরিবার না? আপনার তারপরও আপনার পরিবার তো পরিবারই। পরিবার তো আপনার মন থেকে এখন ওনার কথা বাদ হয়তোবা দেন, আপনার মন থেকে কি আসতেছে এটা বলেন, কনফিউজ হয়েন না। কথাবার্তা সব দিক দিয়ে ঠিক আছে, এখন তো আমার মনে হয় যে হয়তো বা আমার পরিবার হইতে পারে, কিন্তু আমি হয়তোবা। এখন শিওর তো বলতে পারতেছি না, অনেক দিনের কথা কিভাবে বলবো বলেন? আচ্ছা আচ্ছা, নিশ্চিত হতে পারতেছেন না। শোনেন, নিশ্চিত হওয়ার জন্য দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে যে ওনাদের বাড়িতে গিয়ে দেখা, যে বর্ণনা দিছে যে আশেপাশে যে লোকজন, জায়গাগুলি আমি চিনি কিনা। জায়গাগুলো চেনেন কিনা সেই সময়কার। এক সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ডিএনএ টেস্ট করা, যেটা আমরা সবসময় বলি যে ব্লাড নিয়ে যে ডিএনএ টেস্ট করে, এটার জন্য কিছু নিয়ম আছে, নিয়ম কানুন অনুসারে করতে হবে। নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করে জিডি করে স্টেপ নিতে হবে যে কোনো এক পক্ষকে, আইদার আপনার বাবার পক্ষকে অথবা আপনাকে নিয়ে আপনারা সময় নিয়ে ডিএনএ টেস্ট করে দেখলেন এটা ম্যাচ করে কিনা। যদিও প্রসিডিউরটা অনেক লেন্দি, অনেক বেশি সময় সাপেক্ষ, তবে আমার মনে হয় এটা জীবনের একটা পর্যায়ে অবশ্যই করে নেওয়া উচিত, এটা আমি বলতে পারি। তো যেহেতু আপনার মধ্যে সন্দেহ আছে, তো সেই জায়গা থেকে আপনি কি সময় নিয়ে আপনি আমাদেরকে পরবর্তীতে জানাবেন, নাকি আপনি আজকে একটা স্টেটমেন্ট দিয়ে দিবেন যে না এটাই আপনার পরিবার? যদি দেন তাহলে যুক্তি থাকতে হবে যে না আপনি পরিবার হিসেবে মানছেন, এই কারণে মানছেন। কি বলবো আমি? আপনার মন থেকে যেটা আসতেছে ওইটাই বলেন। যাই দেখি, পরিবার বাড়ির আশেপাশে যাই, বাড়িতে যাই, যাই দেখি কিরকম, আচ্ছা, যে আসলে আমি বাড়িতে গেলে কি বাড়ি সব চিনি কিনা। সব তো আর পরিবর্তন হয় নাই, কিছু না কিছু তো অবশ্যই আছে। আচ্ছা যা দেখি আগে। আচ্ছা, তার মানে আপনি কি মানে এই বিষয়টাকে তাহলে এখনই কথা দিতে চাচ্ছেন না? না, তার কারণ আমি জীবনে অনেক কষ্ট হয়ে মানুষ হয়েছি। আমার জীবনে আমি এত কষ্ট পাইছি যা কেউ বলাই যাব না। তা আমি চাই না যে এমন মিথ্যা কোনো পরিস্থিতি যায় আমি নিজে আবার কষ্ট পাই। তার কারণ জীবনে আমি অনেক কষ্ট করছি মানুষের পাশে থেকে। এই লেগে আমার মনে করতে পারে যে না, আমি আমার বাবা মা গরিব থাক, তবু আমার সত্য ঠিকানা যাতে আমি পাই, আমি মিথ্যা কোনো ঠিকানা না পড়ি। এক্স্যাক্টলি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে মনের ভেতরের যে ব্যাপারটা সেটা বের করে নিয়ে আসাটা আমার কাজ, এবং কোনো রকমের দায়সার একটা স্টেটমেন্ট আমি নিয়ে নিলাম, সেটা কতটা শক্তিশালী সেটা কনফিউজ করে দিলে তিনি কনফিউজ হন কিনা সেটা আমার জানাটা খুব জরুরি। প্রথম পর্যায়ে উনি কিন্তু স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু আর সেকেন্ড প্রশ্ন করাতে উনি আসল সত্যটা যেটা সেটাই বলেছেন, কারণ সত্য বলতে গেলে মানুষের চোখে পানি আসে। এটা আমার কাজের অভিজ্ঞতার জায়গা থেকে বুঝলাম। তাহলে আমরা বিষয়টাকে নাও বলতেছি না, হাও বলতেছি না। আপনি যাবেন, গিয়ে দেখবেন, সমস্ত কিছু দেখে শুনে তারপরে আপনি পরবর্তীতে এসে আমাদের এখানে দরকার হলে সিদ্ধান্ত দিয়ে যাবেন যে হ্যাঁ আমি দেখেছি, আমার যে সমস্ত কিছু জেনে শুনে আমার কাছে মনে হয়েছে এটা আপনার পরিবার কিংবা পরিবার না। ঠিক আছে? আমি কি ঠিক বলেছি? ওকে, দাঁড়ান। বাইরে সবাই রেডি আছে? অনেক মানুষ বলতে না, এত লোকজন তো ভিতরে নিয়ে আসা মুশকিল না। আমি ফ্লিপকার্ট করে দিই, উনি রেজাল্ট পেন্ডিং হয়ে গেছে। হ্যাঁ, সো ফ্লিপকার্ট যে করে দিই, তারপরে হচ্ছে হলো সাইন টেন করে ওনারা বাইরে গিয়ে কথা বলে নেবে, সেটা ভালো হবে। ঠিক আছে? আর তুমি এক কাজ করো, হাজবেন্ডকে একটু ভিতরে পাঠাও ইন দ্য মিন টাইম। ওকে, আমি চাই যে আমার সত্য পরিচয়টা বাড়িয়ে আসুক। আমরাও সেটাই চাই, সবসময় চাই। তার কারণ আমি জীবনে অনেক কষ্ট করছি, আমি চাই না যে আবার মিথ্যা কোনো জায়গা জড়ায় আমি আরো কষ্ট পাই। আসেন আসেন, বসেন। জি, একটা মিনিট। হুনুফা, বলেন, আপনার সিদ্ধান্তটা জানান, আপনার হাজবেন্ডকে জানান। আমি বলতেছি যে এখন কথার কাজে সব দিক দিয়ে ঠিক আছে, তবে আমার হাতে চিহ্নের কথা বলতে পারে নাই। আমি বলতেছি যে এখন বাড়িতে যাই, যাই দেখি বাড়িঘর চিনতে পারি কিনা সব। যদি চিনতে পারি তাহলে মনে করবো যে আমার বাবা মা, আর যদি না পারি তাহলে মনে করবো যে না আমার বাবা মা না। তার কারণ আমি মিথ্যা মায়া আর জড়াতে চাই না, জীবনে অনেক কষ্ট করছি। তোমার সিদ্ধান্ত হলো মেন। কারণ তুমি ছোট সময় হারিয়ে গেছো, তোমার বাড়ি যদি অ্যাড্রেস কিছু যদি স্মৃতি মনে থাকে, যদি চিনো, আমি তার চিনবো, আমি তাহলে পড়াবো। রাইট। তুমি যদি বাপ মা যদি সঠিক হয়ে থাকে, তুমি বাড়ি দেখলে চিনতে পারবা না এটি আমার বাড়ি।
যেহেতু তুমি যে বিস্তারিত কইছো এই বিস্তারিতের সাথে অনেকটা তাদের আছে, সবই মিলছে। মিল আছে, মিললে তারা এত দূরে আগে তো না। না সেটাই। আর মিল আছে বিদায় স্যার আমাকে ডাকছে, নইলে কিন্তু আমাকে এত মিল না হলে এত দ্রুত, অথবা আল্লাহর তরফ থেকে যে কোনো সহযোগিতার মাধ্যমে মোবাইল এত যুগ বিদায় এত তাড়াতাড়ি এই সহযোগিতাটা এই পর্যন্ত আছে। জি। নাহলে অনেকজন দেখা 2-3 মাস থাকে, অনেকজন এরকম তথ্য মতো পাওয়া যায় না। রাইট। এবার হচ্ছে তোমার একটু চিন্তা ঠিক আছে, তোমার বাবা অনেক টেনশন করছে, বুঝছে, এবার হচ্ছে এটা খেয়াল নাও থাকতে পারে, এরও তো বয়স হয়েছে এখন, 60 বছরের উপর বয়স হয়ে গেছে, তার মনে নাও থাকতে পারে। ঠিক বলছেন। যেমন তোমার 5-6 বছর হারাইছ, তোমার মায়ের নামটা মন নাই, চাচার নাম মন নাই, শুধু বাবার নামটা মনে আছে, কি ঠিক না? একদম ঠিক। হ্যাঁ, মানে এইসব করে তোমার উপর গেছে। আমার মনে হয় কি ওনাকে একটু সময় দিই আমরা, যেহেতু মনটা থেকে এখন অটোমেটিক্যালি আসতেছে না, এমন একটা বিষয় এটা যখন মন থেকে চলে আসবে না তখন পুরো পৃথিবী একদিকে হয়ে গেলে আমার মন যেটা বলবে সেটাই। আবার পুরো পৃথিবী যদি চাপায়ও দেয় তার উপরে, এর যদি মন থেকে বাপের বিষয়টা না আসে, মন থেকে যদি নিজের পরিবারের বিষয়টা না আসে, তাহলে জীবনেও এটা হবে না। সুতরাং ওনার মনের উপরে আমরা চাপাচাপি না করি। উনি তো এটা স্বীকার করতেছে যে আমরা যেসব তথ্য দিচ্ছি সেই তথ্যের আলোকে একটা পরিবার এখানে আসে, সব মিল আছে। বাকিটুকু ওনার যেটুকু সন্দেহ আছে ততটুকু উনি দেখুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, সারা জীবন ধরেই সময় থাকলো সিদ্ধান্ত নেওয়ার জন্য। টেনশন করার কোনো কারণ। ধরে আমরা চাকরি করি, যেদিন দুজন অফ ডে আছে, বন্ধ আছে, আমরা যদি দুজন যাই, গেলে তোমার যদি সবাই চিনে না, এইডে হলো এইডে গুলো অপশন মেয়ে, বাড়িতে যদি হয়, বাড়িতে গেলে অবশ্যই আমি বাড়ি দেখলে চিনবেন না, অবশ্যই চিনবেন। আমার বাড়ি এইটাই, তোর পরিবর্তন হয়ে যায় নাই। রাইট রাইট। কিছু হইলো তো আছে। রাইট রাইট। আপনি যান, আপনি গিয়ে দেখেন, দেখে চিনে তারপরে আপনি হচ্ছে সিদ্ধান্ত নিন। ঠিক আছে, তাহলে আমরা এটাই করলাম, আর আপনি ওনাকে সহযোগিতা দিবেন সব সময়। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে ভিকটিম যিনি হারাই গেছেন ছোটবেলায়, উনি এসে পরিবার খুঁজলে, পরিবার সামনে আসলে ওনার সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া, কোনো প্রকার জোরাজোরি না করে, চাপাচাপি না করে। উনি যে সিদ্ধান্ত দিবেন সেটা যুক্তিযুক্ত হলেও আমরা সেটা অ্যাকসেপ্ট করবো, যুক্তিযুক্ত না হলেও আমরা সেটা অ্যাকসেপ্ট করবো। ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ফিফথ পার্টে যাবো, কারণ অনেক লোক আসছে না আজকে। আমরা তাদেরকে সুন্দর করে জিনিসটা লাস্টে বুঝাই দিব। আর কনভিন্স করার যে বিষয়টা, এইটা ডেফিনেটলি এখন ওনাদের দ্বিপাক্ষিক বিষয়, আর সিদ্ধান্ত পরবর্তীতে যেটা আসবে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সো এই হচ্ছে বিষয়, আমাদের রেজাল্টটা পেন্ডিং হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। পাশে বসে তো কাউরে চিনতেছে না। ছোটবেলা তো আমিও তো চিন্তাছি না, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো তো মনে আছে। বাপের সাথে চেহারা মিল আছে। বাপের সাথে চেহারা মিল আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কার সাথে বলেন বলেন, কোনো সমস্যা নেই। বাড়ির পশ্চিম পাশে যে টুইনা বিটা ছিল, এটা ছিল বন্ধ, যে আমরা একসাথে খেলতাম। আপনি আগে তার পরিচয়টা দেন। আমি ওই যে খালি জায়গা ছিল, একটা বন্ধের নাম আর কি, আমাদের বাড়ির পশ্চিম পাশে আসলে না একটা হেওড়া গাছ আছে। আরেকটু বলি, ওইখানে একটা হেওড়া গাছ ছিল, বড় করে শেওড়া গাছ, শেওড়া গাছের ভূত। ওই যে গুলাবিটা যাওয়ার পথে এদিকটা, হ্যাঁ, টুনাপিটা সারে ব্যাপারী বাড়ি হইয়া এদিকটা একটা ডিপ কলা ছিল, গোসল করতাম, মনে আছে? তোমার ঘুম আছে, ওই যে সাপ ধরতো, সাপ হাত করতো, এই মানুষের সাপ বিষ নামাইতো, এগুলো মনে নাই তোমার? ঘুমার মাইটটা করছিল, ওটা মাটির ঘর ছিল, সাপ ধরতো, হাত ধরতো আর একটা প্রবন্ধী, মানে একটা বড়ই গাছ ছিল, বড় করিয়া, হ্যাঁ, রাস্তার মাঝখানে, ওটা মাঝখানে, রাস্তার মাঝখানে
বড় ওই বড় পেয়ারা বড়ি গাছটা ছিল। কিছুদিন আগে কাটছে। তারপরে বড়ি গাছটা আমরা বড়ি খেলতাম, হ্যাঁ, এত বড়, একসাথে। এত long time। আমার মনে আছে পরিষ্কার। আমার মনে আছে। তোরা বাড়ি তো মনে থাকতো হ্যাঁ, হয়তো বা হয়তো। হ্যাঁ যদি থাকতো তো ঠিক তার মনে থাকতো গাছ কাটতো কিন্তু ওই যে দুইটা বিড়াতে জায়গাটা এটা কি জানো কি না? বাড়িতে সাকুটা একটু দূরে ছিল না সাকু? পুকুর বাদ যেতে পুকুর পাড় যাইতে। আপনার মা কিভাবে মারা গেছিল মনে আছে আপনার? ওই কানার গাছটা এটা আর কি জন্ডিস হয়ে মারা গেছিল। তোমাদের ঘরটা যখন পুকুর পাড় যাইতো, শুনছিল আমার মনে হয় মানে আপনার মাকে নিয়ে আপনার কোনো স্মৃতি নাই? মানে ওর ওর বয়স কত ছিল যখন ওর মা মারা গেছে? মনে হয় হয়তো 4-5 বছর। 4-5 বছর ছিল। আর সেদিন গুলোতে আসছি 4-5 বছর ছিল। আচ্ছা, আমার মনে আছে আমি শর্টকাটে শেষ করি। ওনাদের অনেক লোকজন আসছে, আমরা যেটা এক্সপেক্ট করি নাই, এত লোকজন আসছে আপনাকে রিসিভ করার জন্য, আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে ভাই, কেস অনেকখানি সলভ, হ্যাঁ, 90% সলভ। উনি সবকিছু যে তথ্য যেগুলো মিলছে সবগুলো উনি নিজেও মুখে বলছে, তথ্য সব মিলছে। কিন্তু ওনার একটা জায়গা থেকে যেটা হচ্ছে যে ওনার হাতে একটা কাটা ছিল, যে ওনার কথা অনুযায়ী এটা ওর বাবার জানার কথা, কারণ এটা কাঁচিতে কাটছে এবং বাবাই এটা প্রথম হাতে ধরছিল। ওই যে হাতের এই যে এই যে এই দাগটা, এই আঙ্গুলের এই যে দেখেন তো, একটু ভাঁজ করে দেখান তো, এটা অনেকখানি দাগ কিন্তু। সে বলছিল যে একটা দাগ আছে, কিন্তু কোথায় দাগটা ছিল এটা বলতে পারেন না। হ্যাঁ, তো এখন আর বাপেরও এটা মনে আসে নাই। এখন কথা হচ্ছে বাপের এটা মনে নাও থাকতে পারে, 25-26 বছর আগের গল্প, বাকি সবকিছু মিলছে 100%। এখনো বলতেছে যে আমি অস্বীকারও করতেছি না, আবার স্বীকার বিষয়টা আমার মন থেকে আসতেছে না। এখন যেটা ও চাচ্ছে যে আপনাদের এলাকায় ও যাবে, গিয়ে বাড়ি ঘর ঠর যেগুলো আছে ওগুলো একটু দেখবে, দেখলে মানুষজনের সাথে কথাবার্তা বললে ওর মন থেকে হয়তো চলে আসবে। এটা আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলতে পারি। তো এইটুকু আপনারা ধৈর্য ধারণ করে ওকে সাপোর্টটা দিবেন। জি, আমার তো বোন, আমার বোনের মাইয়া, আমার বোনের সব আকৃতি। ছবি টবি আছে? তোমাদের আমার ঘরটা কি বোনের জঙ্গলের ছবি মধ্যে নাই। ছিল না? কিন্তু আমার বোনের মুখ সব। জঙ্গলের মধ্যে ছিল না? পাশে খোলার মধ্যে, জঙ্গলের মধ্যে ঘরটা জঙ্গল ছিল না? এই ঘরটাতে তোমার নানির বাড়ি যাইতে, এই দিকতে যাইতে না? ওই জায়গাটা এখন আছে ওই জায়গায়। হ্যাঁ, বাড়ির সামনে যাইতে না? ওই আছে। এই যে না না, ও যা বলছে সেটা তো আপনাদের সাথে হুবহু মিলছে। আছে। হ্যাঁ, এই মাটির জঙ্গলের ঘর এখনো কোণে সেটা আছে। আছে। এই জঙ্গলে কোনটাই তোমাদের ঘরটা এই জঙ্গলে কোনা ছিল, তোমার দাদি ঘরটা ছিল সামনে ছিল না? তো তোমার দাদি চেহারাটা কি সুন্দর ছিল না? খাটো করে ছিল না? এটা মনে আছে? চেহারা আর এই রশিদা, এই রশিদা যে এর নামই রশিদা, রাশিদা। আমি তোমার যে বাসাতে না দিল আমার যে এরা এখনো টঙ্গিতে থাকে, টঙ্গিতেই থাকে এরা। আয় অনেক খোঁজাখুঁজি করছে রেললাইন। ছিল। রেললাইনে দিছে তো বাদ দিয়ে সব মনে হইব বাদ দিয়ে এই বাড়ি রশিদা রশিদা তার ফুফু। যাই হোক, এই ওনার হাজবেন্ড। হ্যাঁ, তো ওনারা ছুটির দিন একদিন যাবে, গিয়ে একটু দেখে শুনে আসুক। ওনার একটা ভয় হচ্ছে কি, জীবনে অনেক কষ্ট করছে, হ্যাঁ, একদম ভিতরে তো একটা কষ্ট আছে। কষ্ট আছে। ওনার কথা হচ্ছে যে আমি মিথ্যা আবার কোনো সম্পর্কে জড়ায় কষ্ট পাইতে চাই না, আর যেটা দ্বিতীয়বার পাইতে চাই না। পাইতে চাই না। ও সেই জায়গা থেকে একটু কনফার্ম হতে যাচ্ছে। তো আমার মনে হয় আপনারা এই সুযোগটা দেন। জি, পুরোটা আসেন। জি। বিষয়টা হলো উনি এর আগে উনি এর আগেও আর একটা জায়গাতে ও এর আগেও গেছে আরেকটা জায়গাতে। আর একটা জায়গাতে ওনাকে পরিচয় করে দিয়েছেন। উনি দাবি করেছেন যে উনি ওনার সন্তান। আচ্ছা আচ্ছা, উনি মা বলে সম্বোধনও করেছেন। ও আচ্ছা, দীর্ঘদিন ওখানে অবস্থান করেছে, যাতায়াতও করেছে। হ্যাঁ। কিন্তু একটা পর্যায়ে উনি যখন অর্থ সংগ্রহ করতেছিল বিদেশে থাকা, হ্যাঁ। তখন ওনার অর্থের প্রতিও তো অনেকটা ইয়ে থাকে। হ্যাঁ। যখন বেশি পাইতেছিল তখন ওনার প্রতি মহব্বত ওনার আরো বৃদ্ধি পেতেছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটা পর্যায়ে যখন দেখলো যে না, আমি তো মেয়ে হিসেবে মেনে নিছিল আর কি, বলছিল যে না, আমার মেয়ে আর এই বিষয়টা তো আপনারা অবগত না। আমরা অবগত না, রাইট রাইট। তো ওইখানে এটা তো আমাদেরকে বলেন না, ওইখানে ঘটনাটা কি হয়েছে শেষ পর্যন্ত, যেখানে মা হিসেবে অ্যাকসেপ্ট করছিল, এটা কি আসলে মা ছিল? না, ওটা আমার মতে কোনো সময় আসে না। তাইলে মা হইলো মা মানলেন হ্যাঁ, কেমনে? মেয়ে মানে নিছে যে আমার মেয়ে আর এখানে এটা আমার মা। ও, এরকম কেস খুব কমন, এটা খুব কমন কেস। Available হয়। এগুলো অ্যাভেলেবেল হয়, ওই হারাই গেলে যে কোনো একটা বলে যে এটাই আমার, পরবর্তী দিকে দেখা গেল যে আসলে না। এই কারণে বিষয়টা উনি আরো চাচ্ছেন যে আমি যেন স্যাটিসফাইড হয়ে যাই, হ্যাঁ। মানে এবার পরিপূর্ণ স্যাটিসফাইড হওয়ার পরে যে আমার প্রকৃত বাবা মা আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে আমাদের সবকিছু ডিটেইলস মিলছে। হ্যাঁ, মানে নাম না, মিলছে, আলহামদুলিল্লাহ, জায়গা চাই। মিলছে, কিন্তু উনি গ্রামের নাম বলতে পারতেছে না। সমস্যা না, কিন্তু গ্রামের না, আমাদের কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আমরা বলছি আমরা সময় দিব, আমরা যে কোনো যে কোনো document সময় আমরা নিয়ে আসছি। দেখে আসবো, 100% যাচাই বাছাই করে আসবো। যদি তার মনে আজকে স্মৃতিতে খেলেই তো ভালো ধারণ আছে। করতে পারে, তাহলে সে থাকবে। আলহামদুলিল্লাহ, এরপর আর কোনো কথাই নাই। সবাইকে মিষ্টি মুখ করো। আমি শেষ করি ভাইজান, আমি একটা কথা বলি শেষ করি, সেটা হচ্ছে উনিও ওনার জায়গা থেকে রাইট, আপনারা আপনাদের জায়গা থেকে রাইট এবং হৃদয়বান। ঠিক আছে, এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে বাকি জীবনটা ওর যাতে একটা পরিচয় হয়, এইটাই, আর এর বাইরে কোনো কিছু না। হ্যাঁ,
একটা হারায় যাওয়া মানুষ কি কষ্ট করে আর যারা হারায় তারা কি কষ্ট পায় এটা বলার অপেক্ষা রাখে না। সো এই দুই জায়গা থেকে আমরা যাতে একটু মানবিক হই, সাপোর্টটা যাতে রাখি, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা এর চেয়ে বেশি কিছু আপনার জন্য করতে পারলাম না। তাওয়াক্কাল তো আল্লাহ। এখানে জি এত সুন্দর একটা পরিবেশ, আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে একটু কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। মোনাজাতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করেন, বাকিটা যেটুকু রয়েছে আল্লাহ তাআলা সহায়তা করলে পরে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরিমাণ দাতা হলে কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। জি দেখেন আমরা একটু দোয়া করি আর কি। জি জি আলহামদুলিল্লাহ। আমরা তো ওনারা- আমি বিশেষ করে এই অনুষ্ঠান নিয়মিত দেখি আমরা সবাই, আর আজকাল তো বর্তমান যুগে তো সবাই জানে। এই যে তার মা ঠ্যাঙ্গের আঙুল দিয়ে আটটি চেহারা পুরাই তো। আমি দাদা বই কিন্তু একটি কারণে আমার কথা বলবো এই যে ওনার ফুফু উনি কিন্তু কোনো নাম কি করে ওদের বাসা এই ফুলই চাচ্ছিলাম এটা আড়াইশো কোটি কই যাটা মিলে আড়াইশো এই জন্য আমি ডান্স কাম করছি। আমার ভিডিওর কথা হইলে আমি পাগল হয়ে গেছি। পাগল হয়ে ডাক নিয়ে আই বসি, হ্যাঁ হ্যাঁ আমি ডান্স আর দিস খাতাম দিস খামাসি অনেক মাইক মারছে আমরা দাদা সারা টাটং ইয়া থইছি না মাদের বসে। হ্যাঁ পরে আমার বউ দিতে আছে বাবা, হ্যাঁ পরে 3-4-5 বছর পর খবর গেছে একটা সিঁড়ি পাওয়া গেছে। পাগল হয়ে গেছি বাবা আমি। দিন মজুরি কাম করে এই জীবনে একদিন পাগল হয়ে গেছি। এই জীবনে একদিন মিলে চলে গেছি। আমার এলাকায় মাছ ধরে হয়ে গেছি। আমাদের কোনো না, ওনারা থানা ঢোয়া দিয়েছে, সচ্ছল হয়েছে, আমরা থানাতে আমি মেয়েদের আমার এলাকার সামনে লইয়া আমি সবাই মেয়েদের মিলে আইছি। দিন বসে থাকতে পারো। আইনে আইরে হ্যাঁ পরে বিদেশ আছে, মেয়েদের সবাই বাইরে সচ্ছল। হ্যাঁ পরে খবর হয়ে গেছে কি দিটা তো এই তো এই তো ছেলেকে দিই, তুমি দি তুমি দি পরে যা কইছে তুমি দি পরে হ্যাঁ এই তার দেয়া হয়ে গেছে আমি দিলে আমাদের আগে ঘাবছি মসজিদে কোন দিকে আর তেয়া কইছে আমি কিতনি বাঁচি বাবা এটা তো আমার দামি জানি। আপনি জামান স্কুল জানেন নাকি? জামান স্কুল জানেন তো ওরা ফকির মার্কেট? আপনাকে বাড়ি গিয়ে যাওয়া আমাদের ফকির মার্কেট জামান স্কুল গেটের সামনে আমার বাড়ি। ওই যে বাহাদুর হাজির নাম শুনছেন? হ্যাঁ বাবা। হ্যাঁ আর হুমায়ুন যে জামান স্কুল। হয়। মেয়ে ঘুমাইছে? এই আপনি আসলে এদিকে, ওই যে ওর মেয়ে। ওই যে ব্যবসা করে এমন 30 বছর ধরে হুমায়ুন কি ওই যে এদিকে বছর আচ্ছা আপনারা থাকেন, আমি শেষ করি ফরমালি। মোনাজাত করলে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আর যেটা বললাম ওইটাই সবাই মিলে মিলাই জিলাই করেন আর কি। ঠিক আছে, ওকে বসেন, মিষ্টি মুখ করেন প্লিজ। জি না সেটাই ওনার সিদ্ধান্তের উপরে। মামা তাই যারা ধরে বলে এই কাজ করছে।